সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন ঘড়িতে সময় সকাল 9টা, আর এই দেখুন জানলাটা খুললাম, জানলার কাচটা দেখলেন একদম জলে ভর্তি হয়ে গেছে। ওটা কিন্তু জল নয়। আমরা যখন ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বাইরে বের করে রাখি, বোতলটার গায়ে যেমন একটা ঘামের মতো ঝরে পড়ে, এটাও কিন্তু ঠিক সেই রকমই। রাতে এত পরিমাণ ঠান্ডাটা বেড়ে যায়, প্রত্যেক দিন সকালে উঠে দেখি আমাদের এই ব্যালকনি সাইডের যে দরজাটা আছে সেই দরজাটা আর ঘরের যতগুলো জানলার কাচ আছে সবগুলো বেয়ে বেয়ে এইরকম জল পড়তে থাকে। আসলে এটা কিন্তু বাইরে যে শিশিরটা পড়ে সেইটাই কিন্তু এই জানলার কাচে বা দরজায় বলুন এখানে জমা হতে থাকে। আর এই জলকণাগুলো শুধু যে জানলার বাইরের দিকটাতেই হয় তা কিন্তু নয়, ভেতর দিকেও কিন্তু একই রকমভাবে সেই জলকণাগুলো জমতে থাকে। আর একটু যখনই বেলাটা হয় রোদের তাপে তখন সেই জলকণাগুলো ঝরে ঝরে নিচে পড়ে যায়। চলুন এবার ঘরের ভেতর দিকটাতে যাই। তুমি কি পেয়েছো? এটা কি? এটা দেখি তোমার নতুন গাই। তোমার নতুন গাড়িটা দেখি একটু। চিচি, কে মুখে দেয়? এটা কি কালারের গাড়ি বলো তো? এটা কি কালার? তোমার গাড়িটার কালার কি? ঠিক করে বলো, কি কালার বলো? রেড। দেখি, ওয়াও কি সুন্দর গাড়িটা। কে দিয়েছে তোমাকে গাড়িটা? মামা দিয়েছে। ঠিক আছে, খেলো তুমি গাড়ি নিয়ে। ঠিক আছে, পা দেয় না, ভেঙে যাবে। হ্যাঁ, নতুন গাড়ি, পা দিও না, ভেঙে যাবে। ঠিক আছে। এখন 11টা মতো বাজছে। অনেক দিন ধরে জানেন ছেলেটা বলেই আসছে একটু আপেল খাবো আপেল খাবো। ঘরে ছিল ফলগুলো, তো ওকে দিয়ে দিয়ে সমস্তটাই শেষ হয়ে গেছে। আনতে যাব সেটার কিছুতেই সময় হচ্ছে না। এই সামনেই একটা ফলের দোকান রয়েছে। চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে, এসে আবার রান্না করতে হবে তো। চলো। এসো, আস্তে আস্তে নেমে এসো। চলো চলো চলো, তাড়াতাড়ি এসো। গাড়ি পরে নেবে, গাড়ি পরে নেবে। চলো চলো, আমরা জিনিস নিয়ে আসি। তাড়াতাড়ি চলো, এগুলো ধরে না। ছি। চলো। তো আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম যেভাবেই হোক আজকে গিয়ে একটু আপেল লেবু কিনেই নিয়ে আসবো। তাই জন্য সমস্ত কিছু কাজবাজ করে স্নান ধান দুজনেরই হয়ে গেছে। এখন রেডি হয়ে যাচ্ছি এই পাড়ার যেই ফলের দোকানটা আছে সেই দোকানটাতে। এই বাইরে ঘর ভাড়া নিয়ে থাকার এটাই একটা সুবিধা জানেন তো, যখনই ঘরের কিছু জিনিস শেষ হয়ে যায় অমনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি এই পাড়ার দোকানগুলোতে। আসলে একদমই কাছে দোকানগুলো তো, যার জন্য না আমার কিন্তু হেঁটে গিয়ে নিয়ে আসতে জিনিসপত্রগুলো বেশ সুবিধা হয়। আর যদি কোয়ার্টারে চলে যাই তাহলে কিন্তু শ্রীহানের বাবাকে ছাড়া বাইরে বেরোনোর আমার আর কোনো উপায়ই থাকে না। ও বাবা, এ আবার কি কাণ্ড দেখুন, এখানে আজকে সমস্ত দোকানপাতিগুলোই আবার বন্ধ দেখছি। কি জানি কি কারণে। চলুন আমাকে আবার হেঁটে হেঁটে সেই সিঁড়ি বেয়ে নিচের দিকে আবার নামতে হবে মনে হচ্ছে। সামনে একটা সবজির গাড়ি আসে, সেটা এসছে কিনা একবার দেখে আসি। নতুন কিছু সবজি যদি এনে থাকে অল্প করে নিয়ে নেব, যদি ফলটাও থাকে ওনার কাছে বেশ ভালো হবে। কই রে, গাড়িটাকে তো আজ আর দেখা যাচ্ছে না। আসেনি নাকি? আসেনি রে আজকে সবজির গাড়িটা। নিচের দিকে যাবি? ঠিক এই নীল গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানটাতেই গাড়িটা আসতো, আজ আর দেখতে পাচ্ছি না। আসেনি বোধ হয়। চল নিচের দিকটাতে যাই। এই নিচের দিকটাতে নামতেই একদম বাপাস করে একটা সবজির গাড়ি আসে। আজ আবার সেটাও দেখছি আসেনি। এতখানি দূর যখন চলেই এলাম, চলুন নিচের ওই দোকানটা থেকেই বরং ঘুরে আসি। একটুখানি যদি মুদি বাজারেরও কিছু কম থাকে ভাবছি একবারে যাচ্ছি যখন সেটিকেও নিয়ে নেব। আর এই জায়গাটিতে এই গাছটা না আমার বড্ড প্রিয়, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম নীল আকাশের স্বচ্ছ রং আর তার সাথে গাছের ওই সবুজ রংখানি মিলেমিশে যেন একেবারে একাকার হয়ে যাচ্ছে। আর এই যে একই রাস্তায় যে গণেশ মন্দিরটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, দাঁড়ান একদিনকে সেই মন্দিরটার ভেতর দিকটা না হয় আপনাদেরকে ঘোরাতে নিয়ে আসবো। চলুন, সিঁড়িটা শুরু হচ্ছে, হেঁটে যাই। না দেখে হাঁটলে আবার দুমদাম পড়বো। দাঁড়ান দোকানটাতে পৌঁছাই, তারপরে কন্টিনিউ করি। টুপি খুলবি না?
চলো চলে এসছি আমাদের মুদি দোকানে, এবার জিনিসগুলো নিয়ে নিই। পেঁয়াজ কলিগুলো বেশ ভালো আছে। কোলে নেবো, দাঁড়াও। তুমি কি নেবে? ললিপপ নেবে? দাঁড়াও, তোমাকে আগে একটা হাতে দিয়ে দিই। কোথায় দেখি? আগে যখন শ্রীহানকে নিয়ে দোকানে আসতাম তখন এই দোকানে যে ললিপপ, ফ্রুটি, চকলেট এগুলো পাওয়া যায় সেগুলো তো তখন ওর ধারণা ছিল না। আর এখন যত দিন যাচ্ছে একটু করে বড় হচ্ছে তত বুদ্ধিগুলো খুলছে আর বায়নাটাও ততই বেড়ে যাচ্ছে। যখনই দোকানে আসবো ওর অমনি দাবি থাকে একটা করে ললিপপ তো আছেই, সাথে আজ আবার এই যে সামনে ফ্রুটির বোতলগুলো সাজানো আছে সেইগুলোর মধ্যে একটা ফ্রুটি ওর আবার চাই। আর এখানকার মুদি দোকানগুলো শুধুই যে মুদি দোকানেরই যে জিনিসপত্র থাকে তা কিন্তু নয়, সাথে কিন্তু কসমেটিক্স আর স্টেশনারি সমস্ত আইটেম কিন্তু এখানকার মুদি দোকানগুলোতে পাওয়া যায়। আর তাছাড়া আরও নানান ছোটোখাটো জিনিসপত্রগুলোও কিন্তু এই দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় যে এই মুদি দোকানের জিনিসপত্র কিনতে এসে অন্য জিনিস আপনি অন্য দোকান থেকে নেবেন, সেটা না করে একবারটি কিন্তু ওই দোকানে আপনি জিজ্ঞাসা করতে পারেন, পেলেও সেই দোকান থেকে পেয়ে যেতে পারেন। নিচের দিকের ওই দোকানটাতে ফলগুলো কিন্তু খুব একটা ভালো দেখলাম না। তো এটা হচ্ছে আমাদের পাড়ারই দোকান, এখানে সবজি আর ফল দুটোই কিন্তু বিক্রি করা হয়। তো এখানে দেখছি আপেল, লেবু সবই রয়েছে, ওই জন্য অল্প করে আপেল লেবু কিনে নিয়েছি। তবে বাজারের দামের থেকে এই দোকানে কিন্তু ফল বা সবজি বলুন দুটোরই দাম কিন্তু একটু বেশিই নেয়, যেহেতু এটা অনেকটা কাছে তাই। তো আজকে আমি ওই জন্য অল্প করেই নিলাম, পরে শ্রীহানের বাবাকে বলবো যখন সময় হবে বাজারে গিয়ে একটু বেশি করে নিয়ে আসতে। তোমাকে গিয়ে কেটে দেবো আপেল, অরেঞ্জ, তুমি কিন্তু খাবে, ঠিক আছে? চলো চলো। কোনটা আমাদের ঘর? আস্তে আস্তে বেটা, পড়ে যাবে, দৌড়িও না, আস্তে। ও এইটা আমাদের ঘর, গেট বন্ধ। হ্যাঁ, ম্যাও এসছে, বা দাঁড়াও গেট খুলি। কেন ওদিকে গেছো তুমি? ওঠো, তাড়াতাড়ি ওঠো, সিঁড়িতে ওঠো। আস্তে 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 চলো, নয়তো পড়ে যাবে। আস্তে, অত জোরে জোরে না, আস্তে আস্তে চলো। এখন 12টা 20 মতো বেজে গেছে। আসলে সিঁড়ি দিয়ে গেলাম তো আবার ওই দোকানটাতে, তাই একটু দেরি হয়ে গেল। নয়তো আমার ইচ্ছে ছিল এই সামনের দোকানগুলো খোলা থাকলে সেখান থেকেই গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসতে। আসলে সকালের এই সময়টা তো খুবই ব্যস্ত হয়ে যায়, আর তাছাড়া রান্নাও করতে হবে, এখন একটু দেরি হয়েই গেল। দাঁড়ান, এটাকে আগে ফ্রুটিটা দিয়ে দিয়েছি। এতক্ষণ ধরে রাস্তায় যে ফ্রুটিটা বয়ে নিয়ে এলো এই আমার ভাগ্যি, তার মধ্যে হাতে করে নিয়ে আসতে কতবার যে মুখে পুড়লো তার ঠিক নেই। তাই আগে ঘরে ঢুকেই আমার প্রথম কাজ হলো ওকে ফ্রুটিটা দিয়ে একটু বসিয়ে রাখা, আর এদিকে ততক্ষণে আমি রান্নার কাজবাজগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপর ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর এত ঠান্ডা, সকাল দিকে উঠতে একদমই ইচ্ছে করে না। শ্রীহানের বাবাকে যেহেতু যেতে হবে, একটু সকালে তো খাবার বানিয়েই দিতে হয়, তাই আর কি ঘুম থেকে ওঠার ইচ্ছে না হলেও একটু জোর করেই উঠতে হয়। আর তারপরেই তো শুরু হয়ে গেল গোটা দিনের কাজবাজ, ছেলের পেছনে ছোটাছুটি, আর ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এখানে তাও একটা দিক থেকে নিশ্চিত হওয়া গেছে, শ্রীহানের বাবার কাজের চাপটা এখানে একটু হালকা, তাই আর কি রান্না বান্নাটা একটু দেরিতে বসালেও কোনো অসুবিধা হয় না। যেহেতু দুপুরের খাবারটা খেয়ে ওর বাবাকে আর ডিউটিতে ফিরতে হয় না, তাই আর কি সেই দিক থেকে একটু রিলিফ আমি পেয়েছি। তাই চেষ্টা করি ওর বাবা যখন ডিউটি থেকে ফেরে তার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি রান্নাগুলোকে বসাই, তাহলে ওর বাবা আস্তে আস্তে একদম গরম গরম সমস্ত কিছু রান্নাগুলো হয়েও থাকে, আর আসলে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিই। এটা হলো 2025-এর আমার প্রথম ব্লগ। তো এই আজকের দিনে একটু যদি ভালো মন্দ রান্না না করি তাহলে কি আর ভালো লাগে? তাই আজকের স্পেশাল মেনুতে আমাদের ছিল চিকেন কষা আর তার সাথে ফ্রাইড রাইস। ও দাঁড়ান, যেই কথাটা আমার ব্লগের শুরুতেই বলা উচিত ছিল সেটা দেখেছেন একদমই মাথা থেকে বেরিয়ে গেছে। আপনাদেরকে তো হ্যাপি নিউ ইয়ারটা বলাই হয়নি। চলুন তাহলে ব্লগের শেষেই আপনাদেরকে আবার আমি নতুন করে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সকলের যেন ভীষণ ভালো করে কাটুক। এখন 4টে মতো বাজছে আর সূর্যি মামা ডুব্বো ডুব্বো করে আসছে। তো চলে এসছি এখন ছাদে, জামা কাপড়গুলো একেবারে উঠিয়ে নিয়ে তারপর ভাবছি একটু কম্বলের তলায় ঢুকবো।
নয়তো ওই 4:30 মতো বেজে গেলে আবার যেই অন্ধকারটা হয়ে আসবে তখন কম্বলের তলা থেকে উঠে আসতে আর একদমই মন করে না। তাই আর কি এই দুপুরে খাওয়া দাওয়ার শেষে যখন ভাবি একটুখানি শোবো, তার আগে জামাকাপড়গুলো তুলে বাইরের সমস্ত কাজবাজগুলো গুছিয়ে কমপ্লিট করে রাখি। নয়তো ওই হঠাৎ করে কম্বলের তলা থেকে বেরিয়ে বেশ খানিকটা সময় আর কিচ্ছু করা যায় না, ভীষণ রকম ঠান্ডা লাগে। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।